প্রথম এমন কিছু একটা হয়েছে যেটা তোমরা পেটুক সিরিজে দেখতে পাবে। আমরা আসার সাথে সাথে দেখি আমাদের বাড়ি তৈরি করার মিস্ত্রিরাও চলে এসেছে। স্বাভাবিক আমরা তো লোভী হয়ে যাবই না, আমরা এই ড্রেসের প্রতি তো আমাদের লোভটা বেড়ে যাবেই। ভাই তোদেরকে আর বলবো না, পিজ্জা খাওয়া দাও ভাই। মেসাল দেখেছি, মেসাল এখন শিখি। নির্জলা উপোস, আমরা খাবো পিৎজা। যেখানে আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম। জুতো সব রাতাম। Hello guys, I am Tithi and I am Tushar. জলে ময়লা তোলার জন্য ভাইয়া। And welcome back to our channel Vlogs of Tithi Tushar. ভাই সেই প্রয়াগরাজের ফিল আসছে। এখানে 3 বার হলো, বাট প্রয়াগরাজে ঠিক এইভাবে 108টা ডুব দিয়েছিলাম আমরা। হলো জল নেয়া। এখন প্রায় 7:30 বাজতে যায়, আর এত সকাল সকাল উঠে গঙ্গা স্নানে আসার একটাই কারণ, আজকে হলো উল্টো রথ। এবার হয়তো তোমরা ভাববে যে রথযাত্রার ব্লগ কোথায়। শুধু রথযাত্রার ব্লগ না, বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী, ফাদার্স ডে, তারপর এই যে রথের ব্লগ, আরো হয়তো মিডিলে অনেক ব্লগ ফাঁকি পড়ে গেছে। বাট তার রিজন আছে, আমি বলেছি আগের ব্লগে প্রচুর মানুষ কমেন্ট করছে, মানে আমার 99% কমেন্ট এটাই আসছে যে কোথায় গেল সেই সমস্ত ব্লগ। আগের ব্লগে সবাইকে রিপ্লাই করেছি কমেন্টে যে আমি নেক্সট ব্লগে ক্লিয়ার করব, বাট এখন সবে দিনটা শুরু হয়েছে, আমি কোনো খারাপ খবর দিতে চাই না, তাই চলো দিনটাকে সুন্দর করে স্টার্ট করেছি যখন, একদম ব্লগের শেষে তোমাদেরকে সবটা আমি ক্লিয়ার করছি। ঘরে না ঢুকেই ও বললো আজকে নাকি জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করবে, যার জন্য সবজি নিতে হবে, তাই বাজারে এসেছি আমরা। আমাকে ছাড়া যে চা খাচ্ছিস তোরা? না করেছিলাম, তুমি বললে চলো না, খাও কে বলছো? হ্যাঁ, তোমরা 10 বার আমাকে বলছো চা খাবো, চলো চা খাই। আমি তো চা খেতে পারবো না আজকে, তুমি জানো। এনার্জি ঠিক আছে, বাট আমি যে খাচ্ছি না তাদের মায়া লাগছে না আমাকে দেখে? তুই বললি এখন পুজো করবি, কি করবো বল? তুই উপোস থাকবি, উপোস থাকলে কি চা খাওয়া যায় না? হ্যাঁ, সব খাওয়া যায়। সব খাওয়া যায়। যখন তুমি নির্জল উপোস করবে তখন এইরকম চোখের তলায় কালি ফেলে বাজার করতে আসতে হবে আর কি। গজব বেজতি। আমরা বাজার করে এখন বাড়িতে চলে এসেছি, আর হ্যাঁ, আমরা আসার সাথে সাথে দেখি আমাদের বাড়ি তৈরি করার মিস্ত্রিরাও চলে এসছে। তো এতদিন যেহেতু ব্লগ করিনি, আমাদের কিন্তু বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে, তাই না ভাই? ডিটেইলে এখন দেখানো যাবে না, কারণ একদম গা পুরো ভেজা, ঠান্ডা খালি লেগেই যাচ্ছে, কারণ ওয়েদার চেঞ্জের সময়। ঠিক আছে, আমরা ফ্রেশ হইনি, তারপরে আমাকে বেরোতে হবে, আমি সেটা তোমাদের বলছি কি কারণে বেরোতে হবে। যেহেতু আজকে একটা ভালো দিন, মানে রথযাত্রা, তিথি আজকের দিনে বলেছে উপোস করে ঠাকুরের জন্য কিছু ভোগ রান্না করবে। এটা আমি আগে আই থিঙ্ক বললাম। সেটার জন্য আমার মনে হলো যে না, শুদ্ধ কাজ করবে, তাই জন্য ওকে একটা শুদ্ধ শাড়ি এনে দেওয়া প্রয়োজন। তাই আমি এখন বেরোবো, একটা শাড়ি, আরো কিছু ফুলের মালা ফালা যেগুলো আমাকে বলেছে সেগুলো আনবো। আকন্দ ফুলের মালা আছে, দুটো দিও। বাড়ি তো আমি অনেকক্ষণ চলে এসেছি, আর ম্যাডামকে আমি শাড়িটাও দিয়ে দিয়েছি। আমি এখানে একটা কথা বলতে চাই, আমরা যে মেয়েরা বলি যে আমাদের একটাও ড্রেস নেই, বাট আমাদের হাজবেন্ড, মানে এইরকম হাজবেন্ড যারা প্রত্যেকটা অকেশনে এরকম একটা করে দারুণ দেখতে শাড়ি দেয়, তা স্বাভাবিক আমরা তো লোভী হয়ে যাবই না, আমরা এই ড্রেসের প্রতি তো আমাদের লোভটা বেড়ে যাবেই। ধরো যদিও তোমার কথা মানি যে 12 মাসে 13 পার্বণ, তার মানে 13 খানা মাত্র শাড়ি, ছি কোথায় 50-60 খানা করে জমা আছে প্রতি ইয়ার। তুমি হয়তো 13 খানা দাও, বাট মা বাপিও আমাকে অনেক শাড়ি দেয়, তা সেখান থেকে কতগুলো শাড়ি হলো ভাবো। এক্সপেক্ট করিনি যে আজকের দিনে তুমি আমাকে একটা শাড়ি এনে দেবে, আর এত দারুণ একটা শাড়ি এনে দেবে। কথা বলতে সবসময় আবার খুব জাঁকজমকপূর্ণ শাড়ি পরতে ভালো লাগে না, মাঝে মাঝে যখন আমি এরকম ঠাকুরের কোনো কাজ করি তখন আমার ভীষণই একদম পাতলা, একদম মানে নরম কাপড়ের শাড়ি পরতে ভালো লাগে, আর এই শাড়িটা এতটা সুন্দর, মাল্টি কালার, তার থেকে হলো অনেকটা সফট, অনেকটা আরাম পাবে। এই কিন্তু আমার ব্লাউজ নেই, আমি নিয়ে এসেছি, দেখো না। শাড়ি আনবো, ব্লাউজ আনবো না? এটার সাথে মেরুনটাই যাবে, বিকজ এটা অনেকগুলো কালার আছে, বাট মেরুনটা যেহেতু পার্টটা মেরুন আছে, তাই এর সাথে মেরুনটাই যাবে। আগে রেডি হয়ে চলে আসি। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে? বেশ সুন্দর লাগছে তো তোমাকে। আমি একদম কোমর বেঁধে নিয়েছি, কারণ আমাকে এখন রান্না বান্নি করতে হবে ভগবানের জন্য। চলো। 2000 years later. কি হলো বাবাই, কত দূর? এই তো এক রকমের ভগবানের প্রসাদ বানিয়ে আবার এক রকম এই যে এখন চাপানো হয়েছে, আর সব থেকে বড় বিষয় আজকে আমি কিছুই না, বাবা চুপ, কারণ আমি চাই না তুমি সেটা ব্লগে বলো, কারণ তোমাদের জন্য গাইস একটা বড় সারপ্রাইজ আছে। যদি তোমাদের সেটা জানতে হয় তাহলে অবশ্যই পেটুক সিরিজ চ্যানেলে চলে যাও। না মানে আমি একটা জিনিস বুঝলাম না, ওখানে গিয়েও তো মানুষ দেখতেই পারবে। হ্যাঁ, তো আমি চাই ওখানে গিয়েই মানুষজন দেখুক। না আমি এখানেই বলে দেবো। না 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 না, মানুষ যারা বোঝা তারা ঠিকই বুঝে গেছে যে আমি কি বলতে চাইছি। এই
প্রথম এমন কিছু একটা হয়েছে যেটা তোমরা পেটুক সিরিজে দেখতে পাবে। মানে অনেক কিছুই হয়তো পেটুক সিরিজে তোমরা রেসিপি দেখো, বাট স্টিল এইবার একটু অন্যরকম কিছু। আমরা সবসময় কি জানি যে যাই হয় ভগবানের ইচ্ছায়, তো আজকেও যেটা হয়েছে আমার মনে হয় ভগবানেরই ইচ্ছাতে, কারণ ইচ্ছাটা আমার ছিল, কোনো কারণে সেটা থাক বলবো না, ও আগে চোখ বার করছে, ঠিক আছে বলবো না, ছাড়ো। তোমরা এক্ষুনি যাও গিয়ে পেটুক সিরিজে চেক করো, তাহলেই বুঝতে পারবে। আর সেটা দেখে এসে পারলে এখানে একটা কমেন্ট করে জানিও। চলো আমাদের বাড়ির পুজো কমপ্লিট এন্ড ভোগ দেওয়া কমপ্লিট। তোমরা তো দেখতেই পেলে যে কে পুজো করলো, আর তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, আমি কিছু বললে আমাকে বকা দিচ্ছে, আমাকে ঠিকঠাক করে ক্লিপও নিতে দিচ্ছে না। আমি শুধু এতটুকু বলতে পারি যে এত সুন্দর যে আমাকে শাড়িটা এনে দিল, বেকার বেকার কিছুই না, বেকার, মানে কোনো কাজের কাজই আমি আজকে করিনি। অনেক কাজ করেছো বাবু, এইটাই বলে যাচ্ছে। আরো আমি বেশি কথা বললে আমাকে বকা টকা দিচ্ছে। তোমরা গিয়ে পেটুক সিরিজ চেক করো, তাহলেই বুঝতে পারবে যে কি কি আজকে হয়েছে, কত কিছু বেকার হয়েছে আর কত কিছু লাভের লাভ হয়েছে, তোমরাই দেখতে পাবে। মেন বিষয় হচ্ছে ভাইয়া ফোন করেছিল, ভাইয়া ফোন করে বললো যে এখন নাকি রথ আসছে, তো খুব ভালো টাইমে আমাদের সবকিছু কমপ্লিটও হয়েছে, আর রথও আসছে। তাহলে চলো নিচে গিয়ে আমরা রথটা নিই। চলো চলো চলো। বাবু বলছি যে পুজো কমপ্লিট হয়েছে তো, ভোগ প্রসাদ মুখে নিয়ে তারপরে যাও, তার আগে যেও না। কিন্তু রথটা তো চলে এসছে, 2 মিনিট লাগবে, তাড়াতাড়ি করে করো। দুজন মিলে ভোগ প্রসাদ গ্রহণ করে এখন আমরা একটুখানি বেরোলাম। তো মিনিকে খুব মিস করছি, কারণ সকাল থেকে আমরা যখন গঙ্গা স্নানে গেলাম তখন ও ঘুমাচ্ছে, কারণ ওর এখন প্রচন্ড চাপ, উচ্চ মাধ্যমিক সামনে, আর এখন আবার ও পড়তে গেছে। ও বললো যে মনি আমি এখন পড়তে যাচ্ছি, আমি আসবো সন্ধ্যেবেলা, তখন তোমার সাথে আমি তারপরে টাইম কাটাবো। কোথায় রথ? জয়ের রথ, যেখানে আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম। জুতো সব রথ টানবো। আমি শাড়ি পরে এরকম করতে করতে আমার হাত থেকে ছেড়ে। কি সুন্দর না ভাগ্য আমাদের, বলো জয় জগন্নাথ। ভাই আমাদের ফোন করে না বললে আমরা টাইমে নামতে পারতাম। হ্যাঁ, ও আমাদের তাড়া দিয়ে তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। আরে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যালো কি হয়েছে এখানে জোরে নিচি? মনে আছে আগের বাড়ি উল্টো রথের সময় আমরা কোথায় ছিলাম? হ্যাঁ ভাই মনে আছে আমরা কিভাবে? দেখো এইবারে তো বেসিক্যালি আমরা আমাদের বাড়ির কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি, বাট নেক্সট টাইম বৃন্দাবন ফাইনাল। আমি জানি পুরীতে আর মায়াপুরে বেশি ভালো। না না, এখন দেখো আমাদের ঢালাই হয়ে গেছে, সিঁড়িঘর তৈরি হচ্ছে। চলো তো আমি দেখিয়ে দিই একবার। এইখানে আমাদের হাফ সিঁড়ি অবধি আগে ছিল, এখন এই সিঁড়িটা অবধি পুরো হয়ে গেছে। এন্ড যেটা বলেছিলাম আমাদের যে গ্যারেজটা ছিল, এই গ্যারেজটাও পুরোপুরি এখানে ঢালাই কমপ্লিট। এন্ড জাস্ট এটা তো বেস তৈরি হয়েছে তোমরা বলতে পারো। এরপর অনেক কিছু বাকি রয়েছে, যেটা আমার মনে হচ্ছে না যে মনসা পুজোর আগে আমরা করব বলে, কারণ মনসা পুজোর মধ্যে প্রচুর আমাদের প্রেশার মাথার মধ্যে থাকে। তো একদিকে এইসব প্রেশার নিয়ে আমরা আমাদের ভিডিও বা পুজোর পুরো হেডেক নিতে পারবো না। সিঁড়িঘর অব্দি করে আমরা আপাতত স্টপ রাখবো। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো। সোনাইয়ের সাথে গল্প করতে ব্যস্ত, বাই। ও এখন মেজেটির সাথে গল্প করছে, আর আমাদের ক্যাবও আসছে, আমাদের বেরোতে হবে। বাট কোথায় যাচ্ছি এটা কিন্তু সারপ্রাইজ, সেটা আমি এখন বলবো না। তোমাদের কদিন বাদে যখন আবার নতুন ব্লগ আসবে তখন তোমরা জানতে পেরে যাবে। আমাদের ক্যাব চলে এসছে। আসলে কি হয় বলতো, যখন কাজ থাকে না, আর যখন থাকে একদিনের মধ্যে প্রচুর চাপ। আসলে কি বলতো, সেই সকালবেলা উঠে যখন আমরা গঙ্গা স্নানে গেছিলাম না, তারপর থেকে এক ফোঁটা আমরা দুজনেই রেস্ট পাইনি। ভগবানকে প্রসাদ দিয়ে রথ ট্রেনে খাবার দাবার খেয়ে এখন আবার আমাদের বেরোতে হচ্ছে। যদিও বা এটা আমার ইচ্ছায়, আমি জোর করে নিয়ে এসেছি। বলে দাও তাহলে। না বলা যাবে না, সেটা বলেছি আমি নেক্সট ব্লগে বলবো। হ্যাঁ, তারপরেও আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাবো, মানে একটা সুন্দর জিনিস দেখাতে। চলো না।
আমাদের যে কাজটা ছিল সেটা ছিল হলো ডানলপ ক্রস করে বড়নগরের দিকে। কাজটা কমপ্লিট করলাম আর এখন তিথির ইচ্ছা যে ও অটো করে বাড়ি যাবে। খুব ভালো লাগে আমার, বারবার উবেরে ভালো লাগে না, খালি এসে গা ফুলায় আমার। এখন নিরামিষ তো, এখন আমরা খাবো হলাম ফুচকা। ভালো, কোনো নুন টুন কম বেশি কিছু না। ঝাল ফুচকা খেয়ে হয় না, এখন আবার ওরা চাটনি ফুচকা নিয়েছে। ভাই ঝালটা কিন্তু লেগেছে দুর্গার, এই জন্য জল চেয়েছে দেখ। আগে প্রথমে জল 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 জল। খাও খাও, তুমি খাও। দুর্গা দুর্গা ভাইয়াকে দাও। দুর্গা আগে, দুর্গা আগে, দুর্গা খাবে। এই তো খাচ্ছি দুর্গা দুর্গা। ও আজকে উল্টো রথের সাথে সাথে তো আজ শনিবারও, তো তিথি সকালবেলায় ভগবানের জন্য মালা নিয়ে এসছে। আমি এখন মালাটা দিতে এলাম। সত্যি কথা বলতে গেলে সকাল থেকে তিথি প্রচন্ড টায়ার্ড, বিকজ সকাল থেকে 5টা নাগাদ উঠে থেকেও কাজ করেই যাচ্ছে। তাই আমি এলাম এখন এগুলো দিতে। আর ঠাকুর মশাই যেহেতু চলে এসছে তাই আমি এখন মালা দিয়ে দিতে। ঠাকুর মশাই মালাগুলো দিতে। বেসিক্যালি আমাদের এবার মানে যেই জায়গায় আসার প্ল্যানিং ছিল ওকে বলেছিলাম সারপ্রাইজ দেবো বাবাই। এগুলো কিরম মনে হচ্ছে বলো তো, ওই সেই নাচে না তিথি নিজের পেটুক সিরিজটাকে এত ভালোবাসে যে নিজের খেলার সময়টাতেও রান্না বান্নি নিয়ে ব্যস্ত। বাবাই কতদিন বাদ মেলাতে এইগুলো পেলাম। ছোটবেলায় মানে এইরকম টাইপের, এই যে দেখো বালতি, তারপরে হচ্ছে হাঁড়ি, ওখানে দেখো বটি, এত নস্টালজিক লাগছে। ভালো লাগছে। এখন প্রায় 12টা বাজতে যায়। আমরা এসেছিলাম ডমিনোজে, কারণ আফটার নির্জলা উপোস আমরা খাবো পিৎজা। মানে আমি চাইছিলাম যে রথের দিনকে আমি কোনো ননভেজ খাবার খাই, বাট ওরা বললো 12টার পরে আমার খাবে। জন্য বিশেষ করে আমি না মানে তোমরা তো চেনোই আমার, তো ও বললো যে 12টার পরে খেলে তো কিছু হবে না, এই কারণে এত বড় একটা পিৎজা নিয়েছে। মেইনলি আমরা চেয়েছিলাম এখানে বসে খেতে, বাট যেহেতু এখানে বসে খাওয়াটা বন্ধ হয়ে গেছে আপাতত, টাইম যেহেতু অনেকটা হয়েছে, তাই টেক অ্যাওয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ছাদে খেতে। আমাদের নতুন ছাদে, সেটা তো বলো। ইয়া হিপ হিপ হুররে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা যে এত বড় একটা পিৎজা নিয়েছি আমরা আদৌ খেতে পারবো? হ্যাঁ মিনি আছে তো, ভাইয়া আছে তো। আমাকে আকর্ষণ হয় নাকি? কটা রুটি খাস বলতো রাতে? আমি সত্যি কথা বলবো ভাই, হ্যাঁ। মাংস, খাসির মাংস হলে 8খানা, আর যদি নিরামিষ হয় 4খানা। ভগবান, 8খানা টোকে মেসাল দেখেছি, মেসাল এখন শিখি। তো যাই হোক, আমরা মেসেল ফেসেল পরে দেখবো। তার আগে আমরা নিয়ে এসেছি আমাদের পিৎজা, কারণ আমাদের আজকে ডিনার আমরা আজকে একদম খোলা আকাশের নিচে করবো। আমি বলবো এটা আমাদের জন্য পারফেক্ট না? বেশ 4 জনের 4টে করে খাওয়া হচ্ছে। আপাতত 2টো ফ্লেভার আমাদের এখনো অবধি ফিনিশ হয়েছে। আর মিনি তো মানে এই মানুষটাকে নিয়ে কেন যে আমরা এইসবেতে বসেছি খেতে আমি নিজেও জানি না। কি কষ্ট করে করে খাওয়া। তো ওদের সবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমারই দেরি। খাও খাও, মুখটা নাড়াও। বাড়িতে হলে তাহলে মুখটা একদম গুহার মতো হা হয়ে যায়, বাইরে ক্যামেরা দেখলে গাইস এটা গেম স্টার্ট হওয়ার আগেই ফিনিশ করে দিল। মাত্র সবে 3টে ফ্লেভারের খেলাম, আর এই 3টে নাকি বলছে এরা আর খাবে না। তোদের সাথে আমরা পারবো না। কেন পারবে না? সবে তো শুরু করলাম। আমি একটা ভালো আইডিয়া দেবো, 2 পিস করে 4 পিস তোমরা দুজন খেয়ে নাও, বাদ বাকিটা আমরা বুঝে নিচ্ছি। 1 পিসও চলবে না, আমাদের পছন্দের যেগুলো ছিল আমরা খেয়ে নিয়েছি, তোরা খাও। এই জন্য বললাম ওটা নেই কেন খাই না, এটা টুক করে আমার ভালো লাগে না। তোরা খেয়ে পেট ভরে গেছে জানতাম। ঠিক আছে 1 2 3 স্টার্ট। ক্যাক বাবা রাম, যে আগে খেতে পারে তার জন্য একটা উপহার আছে আমার তরফ থেকে। ওই দেখো বাবু, ওই দেখো ক্যামেরাটা ঘুরাতে মুখের মধ্যে। এখনো অনেক আছে। আরে আমরা খাবো না, আরে আমাদের হয়ে গেছে। খাবো? তুষার কখনো হারতে শেখেনি, আর ভাই কখনো জিততে শেখেনি। আমি না কিনা আমি আপু मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আচ্ছা ঠিক আছে খেয়ে নে, তারপর কথা বল।
এখানে কি করছে আমি জানি না। তোরা ভাই একটু প্লিজ শান্তি করে করে খা। চলো দেখা যাক ওরা কতক্ষণে এটা ফিনিশ করে, ততক্ষণ মিনি আর আমি ঠিক এই বেঞ্চটাতেই বসে ওয়েট করবো ওদের জন্য। কি ব্যাপার, এই একটা কার পড়ে আছে রে? খুব ভালো করে তুমি তো নিজে দেখেছো ম্যাচটা, তুমি খুব ভালো করে জানো। আমার সাথে চিটিং করলো জানিস ভাই আমি দাঁড়িয়েছিলাম এখানে এতক্ষণ। দোকানে ছিলি, দোকানে ভাই আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম। বল মাগালি দিব্যি দিয়ে বল কি বলেছিলি? এটা খেয়ে আবার একটা অর্ডার দিবি, সেটা খেয়ে আবার 4টে রুটি খাবি, এটা কার পড়ে আছে ভাই? না এই ভাই বলেছিল চোন আমরা ছেলে মানুষ, এইটা ছেচ করে আর একটা অর্ডার করে 4টে রুটি খাবো। তুই আমাকে তোতলাচ্ছিস ভাই, তোতলাচ্ছিস আমাকে ভাই। তোতলা নয়, আমি বল তো তোতলাই? পাখি পাকা পেঁপে খায়। পাখি তাড়াতাড়ি, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, বল। আমি পুইজা খাই, আমি পুইজা খাই, পুইজা খায়, ও পুইজা খায়, পুইজা। তাড়াতাড়ি তোমার এই একটা পুইজ্জা তুমি খেয়ে শেষ করো মা। আমাকে বলছে বাড়ি কি ডিমের বড়া দিয়ে রুটি খাবে। ডিমের বড়া দিয়ে রুটি। দেখো আমাদের পিকনিক তো এবার পুরোপুরি ডান। আজকের দিনটাও খুব সুন্দর কাটলো, বাট এবার সবার থেকে একটু রিভিউ নিয়ে নেবো যে আজকের পিৎজার খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন ছিল। আমরা তো আগেই শেয়ার করে দিয়েছি মিনি আমি, তাই আমাদের নতুন করে শেয়ার করার দরকার নেই। বাট ভাইয়া যে কিছু বক্তব্য রেখেছে মনের মধ্যে, যেটা সে এখন পেশ করবে। ভাই তোদেরকে আর বলবো না পিজ্জা খাওয়াতে ভাই। জোর জোরস্তি আমাকে পিজ্জা খাইয়ে দেয়, আমি বলছি পারবো না। মাকে ফোন করবো, বাবাকে ফোন করবো, খেতেই যাবে। আমার ভুল হয়েছে বলা যে ওরা ছোট দিয়েছে, একদমই ছোট না ওটা। আর বেসিক্যালি আমার তো কোনো অসুবিধা নেই, কারণ আমি এখন করে ঘুমাবো। আমি ঠিকই আছি, একদম পারফেক্ট আছি।